আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে এসেছি। আমার সেই উপদেশ হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবার জন্য। আমার সেই উপদেশ হয়েছে আদি যুগের জ্ঞানীয় গুণীদের কথা। কোন কাজ করিলে বিবেক বুদ্ধি কমে যায়? কোন কাজ করিলে বিবেক বুদ্ধি কমে যায়? আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবাইকে বলতে আছি, এটা সবার জন্য ভালো। যে কোন জ্ঞানীয় গুণীরা বলেছে, ঠিক আছে, জ্ঞানীয় গুণীরা বলেছে কি করিলে কি হয়, জ্ঞানী গুণীর কথা। কি করিলে কি হয়, জ্ঞানীয় গুণীর কথা। কোন কাজ করিলে বিবেক বুদ্ধি কমে যায়? এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবার জন্য। এটা হয়েছে ভাঙ্গা চিরুনি দিয়া মাথায় আঁচড়লে, মাথা আঁচড়লে। ভাঙ্গা চিরুনি দিয়া মাথা আঁচড়লে, যদি আপনার ঘরে ভাঙ্গা চিরুনি থাকে, চিরুনির দাঁত 4-5টা পড়ে গেছে, দাঁত 2টা পড়ে গেছে, ঠিক আছে, তখন আপনি এই চিরুনিটা ফালাই দেবেন। এটা দিয়ে মাথা আঁচড়বেন না। এটা বিবেক বুদ্ধি, আপনার ভিতরে যে একটা বিবেক আছে, আপনার যে ভিতরে যে বুদ্ধি আছে, সে বিবেক বুদ্ধি কমে যাবে, ঠিক আছে। এটা আপনি ভুল কাম করবেন না। তারপরে আমার 2 নম্বর প্রশ্ন হয়েছে জ্ঞানী ও গুণীর কথা। কোন কাজ করিলে শয়তানি বুদ্ধি মনে পড়ে? জ্ঞানী ও গুণী বলেছে যে কোন কাজ করিলে শয়তানি বুদ্ধি মনে পড়ে। এটা শয়তানেরা আপনাকে যেটা আপনি করতে চাবেন না সেটা করাই ফেলবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান থাকে। কেউ শয়তান বলে, মুসলমান শয়তান বলে, হিন্দুরা দেবতা বলে, খারাপ দেবতা বলে। তো এগুলা প্রত্যেকটা মানুষের মাধ্যমে কি আপনার শয়তানি যে খারাপ কাজ সেগুলা মনে করে দিবে। শয়তানে বলবে এটা করো, সেটা করো, ওইটা করো। যেগুলা করলে আপনার বিপদ হবে, যেগুলা করলে আপনার জীবনের মাধ্যমে অশান্তি আসবে, দুঃখ কষ্ট দারিদ্রতা আসবে, সেই শয়তানি বুদ্ধিগুলা